আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে মজাদার আমের আচার তৈরির রেসিপি শেয়ার করব। সেই সাথে বছর জুড়ে আমের আচার সংরক্ষণ করার কিছু টিপস শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্রতিবারের মতোই রান্না করছে আম্মু। তাহলে মূল রেসিপিটি শুরু করা যাক। এখানে 1 কেজি 300 গ্রামের মতো আম নেওয়া হয়েছে। আমের চোলকাগুলো ছাড়িয়ে নিব। তারপর পানি দিয়ে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর 4-5 ঘন্টার জন্য রোদের মধ্যে অথবা ফ্যানের নিচে রেখে দিতে হবে। তাহলে আমের গায়ের এক্সট্রা পানিটুকুও শুকিয়ে যাবে। এর ফলে আমের আচার নষ্ট হওয়ার চান্সও কম থাকে। আমগুলো এভাবে পিস করে কেটে নেওয়া হয়েছে। এখন আচার তৈরির জন্য 3টি তেজপাতা, 2টি দারচিনি, 7টি এলাচ, 5-6টি শুকনা মরিচ, 15 কোয়া রসুন নিয়ে নিব। তারপর একটি কড়াইয়ে 2 কাপের মতো সরিষার তেল নিয়ে নিব। তেল গরম হলে শুকনা মরিচ, তেজপাতা, দারচিনি, এলাচ ও রসুনের কোয়াগুলো দিয়ে দিব। এই মশলাগুলো 1 মিনিটের মতো ভেজে নিব। এরপর 1 টেবিল চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিব। আবারও 30 সেকেন্ডের মতো ভেজে নিব। মশলার সুন্দর স্মেল বের হয়ে আসলে আমগুলো দিয়ে দিব। তারপর ভালো করে সবকিছু মিক্স করে নিব। এখন 1 টিস্পুনের মতো মরিচের গুঁড়া, 1/2 টিস্পুনের মতো হলুদের গুঁড়া, 1 টিস্পুনের মতো কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিব। এটি মূলত আচারের সুন্দর রং আসার জন্য দেওয়া হয়েছে, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। মশলাগুলো ভালো করে আমের সাথে মিক্স করে নিব। এখন 1 কাপ প্লাস 1/3 কাপের মতো চিনি দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করবেন। চিনি গলে যে পানি বের হবে সেই পানি দিয়ে আমগুলো সিদ্ধ হয়ে যাবে। আচারের মধ্যে এক্সট্রা কোনো পানি ব্যবহার করবেন না। মিডিয়াম হিটে 8 মিনিটের জন্য জাল করতে হবে। কয়েক মিনিট পর পর অবশ্যই নেড়ে দিতে হবে, না হয় নিচে লেগে যেতে পারে। 8 মিনিট পর 1/3 কাপের মতো ভিনেগার দিয়ে দিব। 1/2 টেবিল স্পুনের মতো পাঁচফোড়নের গুঁড়া অ্যাড করব। তারপর সবকিছু ভালো করে মিক্স করে আরও 10 মিনিটের জন্য রান্না করব। 10 মিনিট পর আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন 1/2 টেবিল স্পুনের মতো জিরা গুঁড়া, 1/2 টেবিল স্পুনের মতো পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিব। তারপর সবকিছু মিক্স করে আরও 5 মিনিটের জন্য রান্না করব। আমের আচার তৈরি করা শেষ। এখন আচারগুলো ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আচার ঠান্ডা হয়ে আসলে গরম মশলাগুলো উঠিয়ে নিব। এখন আচারগুলো কাচের বয়ামে ভরে নিতে হবে। কাচের বয়ামে সাধারণত আচার অনেকদিন ভালো থাকে। আচারে চেষ্টা করবেন তেলের পরিমাণ ঠিক রাখার জন্য। তেল কম হওয়ার কারণে অনেক সময় আচার নষ্ট হয়ে যায়। এখন এই আচারগুলো কমপক্ষে 1 সপ্তাহের জন্য রোদের মধ্যে রেখে দিলে বছর জুড়ে সংরক্ষণ করা যাবে। আর যদি রোদ না থাকে তাহলে নর্মাল ফ্রিজে আচারগুলো সংরক্ষণ করতে হবে। আপনারা বাসায় অবশ্যই এভাবে আচার তৈরি করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে একটি ফলো দিতে ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।